অন্যদিকের সেই অভিযোগ তিনি দুটো তালিকাকে সামনে আনছেন। 2002-এর যে ভোটার লিস্ট তার হার্ড কপি এবং 2002-এর যে ভোটার লিস্ট যেটা কমিশন ওয়েবসাইটে আপলোড করেছে। কুণাল ঘোষের অভিযোগ যে গুচ্ছ গুচ্ছ নাম কমিশনের ওয়েবসাইটে আপলোড করা ভোটার লিস্টে ভ্যানিশ হয়ে গিয়েছে। পুরোটা অত্যন্ত পরিকল্পনা মাফিক কারচুপি করে করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কি অভিযোগ তার দেখুন। এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। কারণ 2002-এর যে ভোটার লিস্ট তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই। এবার কেন নেই? এই ভোটাররা কোথায় গেলেন? এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না, তাহলে কোথায় গেলেন? আর এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে? ফলে প্রত্যেকটি বুথে অবিলম্বে নজর রাখুন। যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে, যাদের কাছে হার্ড কপি রয়েছে, মেলান। এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি, চুপি চুপি কারচুপি, সাইলেন্ট রিগিং হয়ে চলেছে, ইনভিজিবল, একেবারে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। এসআইআর এর একটা নতুন তর্জমা তৃণমূল কংগ্রেস সামনে এনেছে, সেইটা এই ক্ষেত্রে হয়েছে বলে কুণাল ঘোষ অভিযোগ করছেন। এইবারে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জেলা শাসককে গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কি নির্দেশ কমিশনের, রুমা? দেখো, বলে রাখি যে এই বিষয়টা কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে গোচরে এসেছে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ওয়েবসাইটে কিন্তু কিছুটা সমস্যা চলছে। যখন এবং কমিশন সূত্রে খবর যে ওয়েবসাইটের সার্ভারে কিছু সমস্যা রয়েছে, তাই এই লিস্ট দেখার কিন্তু কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এবং যেহেতু এসআইআর শুরু হয়ে যাবে অর্থাৎ 4 তারিখ থেকে যেহেতু বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবে, সে সময় কিন্তু যখন একদম ফিল্ড ওয়ার্ক শুরু হয়ে যাবে, একদম বাড়িতে যখন যাবে, এসআইআর শুরু হলে কিন্তু অনেকটাই সমস্যা দূর হবে। কারণ এই যে সার্ভার সমস্যা দেখা দিয়েছে সেটা কিন্তু অনেকাংশেই ওটা ঠিক হয়ে যাবে, এমনটাই কিন্তু জানাচ্ছে কমিশন। অন্যদিকে আরো একটা বিষয় বলে রাখি যে যেহেতু এসআইআর এই ঘোষণার পর থেকে সার্ভারে অনেক বেশি লোক, অনেক বেশি জন এখানে সার্ভারে প্রবেশ করতে চাইছেন বা ঢুকতে চাইছেন বা জানতে চাইছেন, সেই জন্য কিন্তু এই সার্ভার ডাউন দেখা যাচ্ছে। এবং যতগুলো কমিশনের তরফে বলা হচ্ছে এসআইআর যখন শুরু হয়ে যাবে এরপরে অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি যেতে শুরু করবেন, তারপরে এই সমস্যা অনেকটা কাটিয়ে ওঠা যাবে।